আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পেন টুল সম্পর্কে, অর্থাৎ পেন টুল দিয়ে কী ধরনের কাজ করা যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হলো আমরা পেন টুলটিকে এনাবল করে নেব। এর জন্য আমরা চলে যাব টুলবার থেকে চলে যাব 6 নম্বর টুলে। এখানে দেখতে পাচ্ছেন কার্সরটা নিয়ে যাওয়ার সাথে সাথেই একটা পপ আপ লেখা আসতেছে পেন টুল। আমরা এই টুলটার উপরে ক্লিক করে আমাদের এই পেন টুলটাকে এনাবল করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু শর্টকাটে কিবোর্ড থেকে শুধুমাত্র পি এই বাটনটি চেপে দিয়েও এই পেন টুলটাকে এনাবল করে নিতে পারেন। পেন টুলটা এনাবল করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্সর ছিল সেটা কিন্তু পেন আইকন হয়ে গেছে। এই পেন টুল দিয়ে আসলে বিভিন্ন রকমের কাজ করা যায়, নানান রকমের কাজ করা যায়। তো বেসিক হিসেবে প্রাথমিক অবস্থার জন্য আমরা আজকের ক্লাসে পেন টুলের 3টা ব্যবহার দেখব। প্রথম যেই কাজটি রয়েছে সেটা হলো আমরা এই পেন টুলের মাধ্যমে আমাদের প্রোগ্রাম মনিটরে আমরা কি তৈরি করতে পারি, শেপ তৈরি করতে পারি। শেপ কীরকম, যেমন দেখেন আমরা যদি চাই যে আমাদের এই যে লোকটা আছে এই লোকটার মাথাটা আমরা আসলে ঢেকে দেব, হ্যাঁ, এই লোকটার মাথার চারপাশে কিন্তু আমরা একটা শেপ আঁকতে পারি এই জায়গাটুকুকে ঢেকে দেওয়ার জন্য। তো এর জন্য আমি কি করব, এই যে বাঁ দিকে মাথার পেছনের দিকটা আছে এই দিকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হলো এখানে। এরপরে আমরা এখানে নিচের দিকে আরও একটা ক্লিক করলাম, আবার ডান দিকে গিয়ে আরও একটা ক্লিক করলাম, মাথার উপরের দিকে গিয়ে আরও একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে সর্বশেষে আমাদেরকে কিন্তু আরও একটা ক্লিক করতে হবে। সেটা হলো আমরা যেই পয়েন্ট থেকে শুরু করেছিলাম এই মেইন পয়েন্টে গিয়ে আবারও ক্লিক করতে হবে। মেইন পয়েন্টে গিয়ে আবারও ক্লিক করলে আসলে এই পয়েন্টগুলো একত্রে একসাথে কাজ করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের চার কোণায় কিন্তু 4টা পয়েন্ট বসে গেছে। এখন এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা সমান করতে পারি। এগুলো বেঁকা আছে, আমরা কিন্তু এটাকে একটু উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরের লাইনটা কিন্তু একটু হয়ে গেছে। আচ্ছা, এবার কিন্তু উপরের লাইনটা সমান হয়ে গেছে। আমরা ঠিক একইভাবে বাম দিকের যেই লাইনটা আছে এটাকে আমরা সোজা করে নেব, এটাও সোজা হয়ে গেছে। এরপর নিচের দিকে যেটা আছে এটাও আমরা সোজা করে নেব। আচ্ছা, একটু হবে। আচ্ছা, এটাও হয়ে গেছে। এরপরে আমাদের ডান দিকে যেই লাইনটা আছে এটাকে আমরা একটু সোজা করে নেব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ বা চারকোনা একটা শেপ এখানে তৈরি করেছি। তো এই শেপটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ এই শেপটাকে আমরা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডানে বামে নিয়ে যেতে পারি। এটাকে যদি আমরা দেখেন কোণার দিকে টান দেই, ক্লিক করে চেপে ধরে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই শেপটা কিন্তু এই কর্নার দিয়ে কি হয়ে গেছে, হ্যাঁ, লম্বা হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরা যদি চাই উপরের কর্নারটাকে আমরা লম্বা করব, সেটাও আমরা কিন্তু এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে কন্ট্রোল এবং জেড চেপে দিচ্ছি এবং আগের অবস্থা চলে যাচ্ছে, আবারও কন্ট্রোল এবং জেড চেপে দিলাম। আচ্ছা, এখন এখানে আরও একটা কিন্তু কাজ আছে। কাজটা হলো আমরা যদি চাই যে আমাদের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলোকে আসলে আমরা গোল করে দেব। হ্যাঁ, গোল করে দেব, এই কর্নার রাখবো না, কর্নারটাকে গোল করে দিব। তাহলে এর জন্য আসলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিবোর্ড থেকে আলট্রা এই বাটনটা চেপে ধরতে হবে। আলট্রা বাটনটা চেপে ধরতে হবে। এই বাটনটা চেপে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কার্সরের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এই যে কোনো পয়েন্টের উপরে ক্লিক করে চেপে ধরে, হ্যাঁ, ডানে বামে মুভ করি, দেখতে পাবো যে এই রকমের একটা, হ্যাঁ, কি ফ্রেম, এই রকমের একটা ফাংশন চলে আসছে। এবং এই ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যেই শেপটা রয়েছে এই শেপের যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোকে কিন্তু আমরা কী করতে পারি, গোল করে দিতে পারি। শুধু এতটুকুই না, বরং কোথাও যদি এরকম প্রয়োজন হয় যে তো এইরকম বাঁকা করে শেপ তৈরি করার প্রয়োজন পড়তে পারে বিভিন্ন জায়গাতেই। ঠিক আছে, তো লাইভ প্রজেক্টের সময় কিন্তু আমরা আসলে এই বিষয়গুলোর বাস্তবতাগুলো দেখতে পাবো। তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তবে মনে রাখতে হবে যে আমরা যখন এই কাজটা করব তখন কিন্তু আমাদেরকে কিবোর্ড থেকে আলট্রা বাটনটা চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু হবে না। তো যাই হোক, আমি ফাংশনটা দেখালাম আপনাদেরকে।
তো এই কাজটা কিন্তু আমরা যে কোনো কর্নারেই করতে পারি, যে কোনোভাবে আমাদের এই শেপটাকে আমরা কিন্তু কী করতে পারি, নানানভাবে চেঞ্জ করতে পারি। এই যে আমি একটা শেপ তৈরি করলাম, এর দ্বারা লাভ কী? এর দ্বারা লাভ হলো আমরা আমাদের ভিডিওর মধ্যে কখনো এমন প্রয়োজন হতে পারে যে ভিডিওর নির্দিষ্ট একটা জায়গা কিংবা নির্দিষ্ট একটা স্থানকে হাইড করে দেবার প্রয়োজন হতে পারে, মাস্ক করে দেওয়া কিংবা ঢেকে দেবার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই শেপটাকে ব্যবহার করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন যে আমার এই যে ছবিটা আছে, এই ছবিটার মাথাটাকে কিন্তু আমরা ঢেকে দিয়েছি। তো আমরা যদি একটু প্লে করে দেখি, আগের অবস্থায় যাই এবং ভিডিওটা প্লে করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে এই যে লোকটা ছিল, এই লোকটার মাথাটা কিন্তু আমরা শেপ দিয়ে ঢেকে দিতে পেরেছি। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের ভিডিওর মধ্যে কোনো একটা ব্যক্তিকে, কোনো মহিলা হতে পারে, বেগানা নারী হতে পারে, কিংবা কোনো অপ্রয়োজনীয় কোনো অবজেক্ট থাকতে পারে, সেটাকে আমরা ঢেকে দিতে চাই, তাহলে কিন্তু আমরা এই শেপের ব্যবহার করতে পারি। আবার আমরা যদি চাই যে আমাদের এই শেপটার কালার পরিবর্তন করব, হ্যাঁ, কিংবা এই শেপের চারপাশ দিয়ে একটা বর্ডার দিব, তাহলেও কিন্তু আমরা আমাদের এই কাজটা এই শেপের মধ্যে করতে পারি। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে, এখান থেকে চলে যেতে হবে এই শেপ যে ইফেক্টটা আছে এখানে আমাদের চলে যেতে হবে, এবং এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই আমাদের এই শেপের আন্ডারে যতগুলো ফাংশন আছে সেই ফাংশনগুলো এখানে দেখা যাবে। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ফিল একটা অপশন আছে, এখানে ফিল, এই অপশনটার এই জায়গাটাতে আসলে একটা কালার দেখাচ্ছে, যেই কালারটা আমাদের এই প্রোগ্রাম মনিটরের উপরে দেখাচ্ছে, অবজেক্টের উপরে দেখাচ্ছে। আমরা এই কালারটার উপর যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাবো যে আমাদের এখানে কালার প্লেট চলে আসবে। আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের অবজেক্টের যে কালার আছে সেই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। তো এখানে লাল হচ্ছে, আমরা যদি চাই যে অন্য কোনো কালার হলুদ হবে, তাহলে কিন্তু আমরা হলুদে নিয়ে যেতে পারি। অর্থাৎ এখানে যে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করে আমরা যদি উপর নিচ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবং এই কালারগুলো যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরে আমরা কিন্তু এদিকে এদিকে, অর্থাৎ এই শেপের মধ্যে যে কালারটা, সেই কালারটা কি আপনার কি বলে হালকা হবে না গাঢ় হবে, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তাহলে এই গেল হলো আসলে শেপের অবস্থা। এখন আমরা যদি চাই এই শেপের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো অবজেক্টকে, আমাদের ভিডিওর মধ্যে থাকা যে কোনো বস্তুকে কিন্তু আমরা কি করতে পারি, হাইলাইট করতে পারি। তো প্রথমে গেলে হলো ঢেকে ফেলার কাজ, আর এখন বলছি হলো হাইলাইট করার কাজ। তো হাইলাইটটা আমরা কীভাবে করব? হাইলাইট করার জন্য আমাদেরকে যে এই ফিল আছে, এই ফিলের অপশনটা আমরা এখান থেকে তুলে দেব। তুলে দেওয়ার পরে এই যে স্ট্রোক যে অপশনটা আছে, এই অপশনটাকে আমরা চেক করে দেব। চেক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বর্ডার দেখাচ্ছে। হ্যাঁ, এই বর্ডারটাকে আবার ছোট বড় করা যায়, এই অপশনটা এখানে দেওয়া আছে বর্ডার ওয়াইড। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি বাড়ায়া দিই সংখ্যাটা, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডারটা কিন্তু মোটা হচ্ছে। ঠিক আছে, আবার এই বর্ডারটা আসলে আমাদের যে অবজেক্ট তৈরি করেছিলাম সেই অবজেক্টের বাহিরের দিকে আসলে এই অবজেক্টটা প্রয়োগ হচ্ছে বা আসছে। এর জন্য এখানে কিন্তু আউটার দেখাচ্ছে। আউটার মানে হলো বাহিরের দিকে স্ট্রোকটা হচ্ছে, এই বর্ডারটা হচ্ছে। আমরা যদি চাই যে আমাদের যেই শেপটা আমরা তৈরি করেছিলাম সেই শেপের ভেতরের দিকে আসলে এই বর্ডারটা তৈরি হবে, তাহলে কিন্তু আমরা এই যে ইনার যেই অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছি যে বর্ডারটা কিন্তু ভেতরের দিকে চলে আসছে। আবার যদি আমরা এই যে নিচে যে সেন্টার আছে এই জায়গাটাতে ক্লিক করি, এই অপশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু আমাদের যে শেপ তৈরি করেছিলাম সেই শেপ এবং বাহিরে, অর্থাৎ উভয় দিকে মিলে তারপরে বর্ডারটা হবে। অর্থাৎ ভেতরের দিকে 50% এবং বাইরের দিকে 50%, এইভাবে করে বর্ডারটা হবে। আমি যদি এই উপরের অপশনটা একটু এনাবল করে দিই, অর্থাৎ চেক দিয়ে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে হলো সেন্টারে আছে। আমরা যদি এইখানটাতে আউটার দিই, পুরো বাহিরের দিকে চলে গেছে, যে ইনার দিই পুরো ভিতরের দিকে চলে আসছে। আর যদি সেন্টার দেয় তাহলে অর্ধেক বর্ডার শেপের ভেতরে থাকবে আর অর্ধেক বর্ডার আউটের দিকে, অর্থাৎ শেপের বাইরে থাকবে। হ্যাঁ, এইভাবে আসবে। তো আমি আমার এই ফিলটা উঠিয়ে দিচ্ছি, কারণ ফিলটা আমাদের তখনই দরকার হবে যখন আমরা কোনো অবজেক্টকে ঢেকে দিতে চাবো। কিন্তু যখন আমরা চাইবো যে কোনো অবজেক্টকে, কোনো জায়গাটাকে আমরা ফোকাস করতে চাই, হ্যাঁ, হাইলাইট করতে চাই, তখন কিন্তু আমরা এই ফিল এই অপশনটাও তুলে দিয়ে আমরা শুধুমাত্র স্ট্রোক এই অপশনটা ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমরা আমাদের অবজেক্টের চারপাশে এই রকমের দাগ দিয়ে আমরা সেটাকে কী করতে পারি, হাইলাইট করতে পারি, হাইলাইট করে দেখাতে পারি।
তো এই হলো আমাদের আসলে আজকের এই শেপের কাজ। তো এর বাহিরেও কিন্তু আরও বেশ কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে শেপকে কী করা যায়, এই শেপটাকে আরও কাস্টমাইজেশন করা যায়, আরও সুন্দর করা যায়। যেমন দেখেন এখানে শ্যাডো, এই যে এখানে একটা শ্যাডো অপশন আছে, আমরা যদি শ্যাডো অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এই যে এখানে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আমরা একটু বাড়ায় দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বর্ডার আছে এই বর্ডারের একটা ছায়া তৈরি হচ্ছে। শ্যাডো মানে ছায়া, বর্ডারের ছায়া তৈরি হচ্ছে। এরপরে এখানে উপরে অপাসিটি দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে শ্যাডো, এই শ্যাডোর অপাসিটি কেমন হবে, অর্থাৎ এটা কতটুকু স্পষ্ট এবং অস্পষ্ট দেখা যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি এই উপরের এই অপশন থেকে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন একদম শুরুতে নিয়ে আসলে, জিরোতে নিয়ে আসলে নাই হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, আর উপরে নিয়ে গেলে একদম কালোর মতো আসছে। তো আমরা ওটা করব না, অপাসিটি আমাদের হালকা থাক। হ্যাঁ, এরপরে এই দ্বিতীয় যে আর একটা অপশন আছে এখানে অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে একটা ছায়া তৈরি হয়েছে শ্যাডো, এই শ্যাডোর কোন অ্যাঙ্গেলে দেখাবে, অর্থাৎ এটা কি বাঁ দিকে দেখাবে না ডান দিকে দেখাবে না উপরের দিকে না নিচের দিকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এই অপশন থেকে কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই ফাংশনটা ঘোরানোর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যেই শ্যাডোটা, ওই শ্যাডোটাও কিন্তু ঘুরতেছে, ঠিক না? তো এইভাবেই কিন্তু আসলে আমরা কি করতে পারি, আমাদের এই শ্যাডোকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হলো ডিস্টেন্স, অর্থাৎ আমাদের এই ছায়াটা, শ্যাডোটা আমাদের এই বর্ডার থেকে কিংবা আমাদের শেপ থেকে কতটা দূরত্বে সে শো করবে, এই বিষয়টা কিন্তু আমরা এই ফাংশন থেকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি এখানে বাড়িয়ে দিয়েছিলাম কেন, কারণ হলো যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন, বুঝতে পারেন। তো আমি এটা এতটা না রেখে হালকা কাছাকাছি চলে যাব, যেন ছায়াটা যেন ছায়ার মতোই মনে হয়। এরপরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হলো সাইজ, অর্থাৎ এই শ্যাডোর সাইজটা কত বড় হবে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমরা যদি জোরে টেনে দিই, দেখেন আমাদের যেই আসল যেই বর্ডার স্ট্রোক তার থেকে কিন্তু ছায়াটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এটা দিলে ভালো দেখা যাবে না, আমরা সেই ছোট অবস্থায় নিয়ে যাচ্ছি, হালকা একটা ছায়া থাকলে ভালো দেখা যায়। তো আপনি আপনার প্রজেক্টের চাহিদা অনুসারে আপনি এটা চেঞ্জ করতে পারেন, বড় ছোট ইত্যাদি করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা হলো ব্লার, অর্থাৎ আমাদের এই যে কি বলে, এই যে ছায়াটা আছে এই ছায়াটা আসলে কতটা আবছা দেখা যাবে আর কতটা স্পষ্ট দেখা যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তো আমরা যদি এখানে 0 রাখি তাহলে এটা স্পষ্ট দেখা যাবে, আর যদি আমরা একদম এখানে 250% নিয়ে যাই তাহলে হাওয়ার মতো হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই শ্যাডোটাকে কাজে লাগাতে পারি। তাহলে শ্যাডো আমরা কয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি, শ্যাডোটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ভিডিওর কোনো একটা অবজেক্টকে, কোনো একটা বস্তুকে হাইড করে ফেলার জন্য। ঠিক আছে, দ্বিতীয় আর একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের ভিডিওর কোনো একটা অবজেক্টকে হাইলাইট করার জন্য আমরা আমাদের এই শেপটাকে ব্যবহার করতে পারি, যেই শেপগুলো তৈরি করা হচ্ছে কার মাধ্যমে, পেন টুলের মাধ্যমে। আচ্ছা, এখানে আরও কিছু ফাংশন আছে পেন টুলের। হ্যাঁ, এই যে পেন টুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন টুল না, ফ্রি ড্র বেজিয়ার। তো এটা ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু মাস্কিং করা হয় এবং সেই ফাংশনগুলো কিন্তু আরও সুন্দর। হ্যাঁ, তো সেই ফাংশনগুলো ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলে পরবর্তীতে প্রজেক্ট যখন করব তখন আমরা আস্তে আস্তে করে দেখব। এখন আমরা চলে যাব আমাদের যে 2 নম্বর কাজ, অর্থাৎ পেন টুল দিয়ে দ্বিতীয় যেই কাজটি করা যায় সেই কাজটির জায়গায় আমরা এই পেন টুলের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কি ফ্রেম যুক্ত করতে পারি। আমাদের ভিডিওর যে অপাসিটি আছে এই অপাসিটিটাকে হ্যান্ডেল করার জন্য, কম বেশি করার জন্য কিন্তু আমরা সরাসরি টাইমলাইনের মধ্যে কি ফ্রেম যুক্ত করতে পারি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার ভিডিওর মধ্যে কিন্তু একটা এই রকমের একটা সাদা লাইন আছে। ঠিক আছে, এই লাইনটার মধ্যে কিন্তু আমরা কি ফ্রেম বসাবো। আপনাদের ভিডিওর মধ্যে যদি এই লাইনটা না থেকে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনারা এই যে টাইমলাইন, হ্যাঁ, এই যে টাইমলাইন ডিসপ্লে সেটিংস, এই জায়গাতে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা শো ভিডিও কি ফ্রেমস, খেয়াল করেন শো ভিডিও কি ফ্রেমস, এই অপশনটাতে চেক দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই জন্য এটা শো করতেছে। আমি যদি টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর মধ্যে কি ফ্রেম বসানোর যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে। তো আমি আবারও সেটিংসে যাচ্ছি এবং
এই শো ভিডিও কি ফ্রেমস এখানে ক্লিক করে দিচ্ছি, চেক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কি ফ্রেমের যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এই ভিডিওটার এই জায়গাটাতে একটা ক্লিক করি, ক্লিক করলেই কি ফ্রেম যুক্ত হয়ে যাবে। আর একটা কি ফ্রেম যদি আমি এইখানে যুক্ত করি, আরও একটা কি ফ্রেম যদি আমি এইখানে যুক্ত করি, যুক্ত করার পরে আমি যদি এই মাঝের যেই কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটাকে নিচের দিকে নিয়ে আসি, টেনে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এই যে নিচের দিকে চলে আসলো, চলে আসার মাধ্যমে কি হলো, আমার এই ভিডিওর মধ্যে যেই অপাসিটি ছিল সেই অপাসিটিটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। তো আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি। প্লে করার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর মধ্যে যে অপাসিটি ছিল সেই অপাসিটিটা কিন্তু আস্তে আস্তে করে ডাউন হয়েছে, আবার সেই অপাসিটিটা আস্তে আস্তে করে হাই হয়েছে। অপাসিটি মানে আগেই বললাম যে আলোর কোয়ান্টিটিটা কতটুকু হবে, কি পরিমাণের আলো হবে এই ভিডিওর মধ্যে, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারছি। এই ইফেক্টটা কিন্তু আমরা আমাদের ভিডিওর শেষেও দিতে পারি। আমরা যদি এইখানে চলে যাই, এখানে চলে যাই এবং এখানে চলে যাই, হ্যাঁ, চলে যাওয়ার পরে আমরা যদি এই জায়গা থেকে অর্থাৎ কর্নার থেকে অপাসিটি কমিয়ে দেই এবং আমরা যদি একটা ফুটেজ নেই, এখান থেকে আর একটা ফুটেজ নেই, ভিডিও নেবার পরে আমি এখানেও এই রকমের তিনটা কি ফ্রেম এখানেও দিলাম, দেবার পরে এই কি ফ্রেমটাকে আমি নিচের দিকে নামিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে ভিডিওটা প্লে করি তাহলে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের আগের ভিডিওটা আস্তে আস্তে করে ডাউন হয়ে গেছে, অর্থাৎ সেটা আস্তে আস্তে করে মিলে গেছে। আবার পরবর্তী যে ভিডিওটা আছে সেটা আস্তে আস্তে করে ডিসপ্লে হওয়া শুরু করেছে। তো এইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের একটা ট্রানজিশনও কিন্তু তৈরি করে ফেলতে পারি এই পেন টুলের সাহায্যে। ঠিক আছে, এখন কথা হলো আমরা যে এই ভিডিওর মধ্যে কি ফ্রেম তৈরি করলাম, এই কি ফ্রেমটা তো বর্তমানে আসতে হলো অপাসিটির উপরে। অর্থাৎ আমরা যদি এখন এখানে কি ফ্রেম যুক্ত করি তাহলে তার মাধ্যমে আমরা অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারছি, অপাসিটির উপরে যে ইফেক্ট সেটাকে আমরা দিতে পারছি। কিন্তু এখানে কিন্তু অন্যান্য ইফেক্ট দেওয়ারও সুযোগ আছে। তো সেই কাজটা করার জন্য আমাদেরকে কিন্তু কী করতে হবে, আমাদের যেই ভিডিও ক্লিপের উপরে আসলে আমরা কি ফ্রেম যুক্ত করতে যাচ্ছি পেন টুলের মাধ্যমে, সেই ভিডিও ক্লিপের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে শো ক্লিপ কি ফ্রেমস এই অপশনে চলে যেতে হবে। এখান থেকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে অপাসিটি সিলেক্ট করা আছে। হ্যাঁ, এটা সিলেক্ট থাকার কারণে আমাদের এই ভিডিওর টাইমলাইনের ভিডিওর মধ্যে আমরা পেন টুলের মাধ্যমে শুধুমাত্র অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারছি। কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওর স্পিডটাকে আমরা কন্ট্রোল করব এই পেন টুলের মাধ্যমে, তাহলে সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, এই যে টাইম রিম্যাপিং স্পিড, আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে এই রকমের এই কি ফ্রেম এটাকে কি করে দেই, সেট করে দেই। সেট করার পরে আমি এইটাকে একটু দূরে নিয়ে আসলাম এবং এই জায়গাটাতে আরও একটা কি ফ্রেম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটাকে আমি এদিক দূরে নিয়ে আসলাম। দূরে নিয়ে এসে এরপরে আমি যদি আমার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরে ঠিক এই মাঝের বরাবর আমার কার্সরটাকে রেখে ক্লিক করে চেপে ধরে নিচে কিংবা উপরের দিকে কি করি, মুভ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু হয় স্লো হবে নতুবা ফাস্ট হবে। ঠিক আছে, আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠতেছে, এখানে 184 না 180 পর্যন্ত এখানে কি হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। তো এইভাবে রেখে যদি আমরা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটাকে চালু করি তাহলে দেখতে পাবো এই জায়গাটাতে আসলে এই হাঁটাটা কিন্তু দ্রুতগতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে কি ফ্রেম আমরা তৈরি করলাম, এই কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আসলে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওর যে স্পিড এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এই পেন টুলের মাধ্যমে। যদিও এই স্পিডটাকে কন্ট্রোল করা, কমানো, বাড়ানোর আরও সহজ, অর্থাৎ এই পেন টুল ব্যবহার করে এই স্পিড বাড়ানো কমানোর থেকেও অনেক সহজেই এই কাজটা করা যায়, এরকমের ফাংশন আমাদের আছে। কিন্তু আমরা যদি পেন টুল দিয়ে করতে চাই তাহলে সেটাও কিন্তু এখানে সম্ভব এবং সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে কথা হলো যে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করে দিই, অর্থাৎ এই পাশে কিংবা এই পাশে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবো
যে এই রকমের একটা জায়গা, এই রকমের একটা ফাংশন এখানে চলে আসছে। আচ্ছা, এই যে জায়গাটা আছে অর্থাৎ স্পিড ওঠার এবং স্পিড নামার যে জায়গাটা আছে, এই জায়গাটাকে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে সেটা করতে পারি। অর্থাৎ এখান থেকে আস্তে করে ঘুরিয়ে দিলে দেখা যাবে যে সুন্দর করে স্পিডটা বাড়বে, আবার সুন্দর করে স্পিডটা নেমে যাবে। এখান থেকেও আমরা কিন্তু এই কাজটা সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, তো এখানেও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, আস্তে আস্তে করে দ্রুত গতিতে হবে বা আস্তে আস্তে করে এটা থেমে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আসলে আমরা আমাদের এই পেন টুল ব্যবহার করে এই টাইম লাইনে থাকা ভিডিও ক্লিপের মধ্যে সরাসরি আমরা কি ফ্রেম যুক্ত করতে পারি। এরপরে আমরা যদি আরও কিছু ফাংশন দেখি, অর্থাৎ আমাদের ইফেক্টটা যদি আমরা পাল্টায় দিই, যেমন দেখেন আমি যদি আমাদের এই ভিডিও ক্লিপটার উপরে আবারও ক্লিক করি, রাইট ক্লিক করে শো ক্লিপ কি ফ্রেমস এখানে চলে যাই, চলে গিয়ে এখানে যে মোশন আছে, মোশন থেকে যদি আমরা রোটেশন এই অপশনটাতে যদি আমরা সিলেক্ট করে দিই, অর্থাৎ আগে ছিল অপাসিটি, প্রথমে ছিল অপাসিটি, এরপরে আমরা সিলেক্ট করেছি স্পিড, এখন যদি রোটেশন এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপটা কিন্তু আবার ওই ইফেক্টটা নেওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখানে যদি কি ফ্রেম দিয়ে দিই, একটা কি ফ্রেম দিলাম, ক্লিক করলাম, আরও একটা কি ফ্রেম দিলাম, ক্লিক করলাম, আরও একটা কি ফ্রেম দিলাম, ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি যদি এই জায়গাটাতে মাঝখানে ধরে একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে এখানে কিন্তু রোটেশন হবে, হ্যাঁ, আমার ভিডিওটা ঘুরবে। দেখেন, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ঘুরতেছে। তো এই রকমের এই ইফেক্টগুলো কিন্তু আমরা এই পেন টুলের সাহায্যে আমাদের ভিডিও ক্লিপের মধ্যে আমরা দিতে পারি। তবে হ্যাঁ, কথা হলো যে পেন টুলের মাধ্যমেই দিব না অন্যভাবে দিব। তো অন্যভাবেও দেওয়া সম্ভব, সেগুলো ইনশাল্লাহ আমরা সামনে দেখব, অন্যগুলো আরও সহজ। তবে পেন টুলের মাধ্যমেও যে ওই সেম কাজটা করা সম্ভব সেই কাজটা কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। আচ্ছা, তো এই গেল হলো আমাদের এই ভিডিওর মধ্যে যে আমরা এই পেন টুলের মাধ্যমে বিভিন্ন ইফেক্ট দিতে পারি, বিভিন্ন কি ফ্রেম তৈরি করতে পারি সেই বিষয়গুলোর আলোচনা। আচ্ছা, তৃতীয় নম্বরে যেই কাজটি আমরা এই পেন টুলের মাধ্যমে করতে পারি সেটা হলো আমরা আমাদের যে অডিও আছে এই অডিও ক্লিপের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারি, কি ফ্রেম যুক্ত করতে পারি, ঠিক আছে। তো এই যে অডিও ক্লিপের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিও ক্লিপের মধ্যে এরকম একটা লাইন আছে সাদা, হ্যাঁ, কি ফ্রেম তৈরি করার লাইন। এই লাইনটা যদি আপনার অডিও ক্লিপের মধ্যে না থেকে থাকে তাহলে কিন্তু আগের মতো আপনাদেরকে আবারও এই সেটিংসে যেতে হবে, টাইমলাইন ডিসপ্লে সেটিংস, এখানে গিয়ে শো অডিও কি ফ্রেমস এই অপশনটা আপনারা কিন্তু চেক মার্ক করে দিবেন। আমার এখানে চেক মার্ক করার কারণে কিন্তু আমার অডিওর মধ্যে এই লাইনটা দেখা যাচ্ছে, অর্থাৎ অডিওর মধ্যে যে কি ফ্রেম আমি যুক্ত করব সেই লাইনটা এখানে দেখা যাচ্ছে। তো এই যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে কিন্তু আমরা আসলে কি ফ্রেম যুক্ত করতে পারি। এখানে ক্লিক করলে দেখবেন কি ফ্রেম যুক্ত হয়ে গেছে। এরপরে আমরা যদি এই জায়গাটাতে মাঝখানের এই ক্লিপটাকে ধরে উপরের দিকে নিয়ে যাই তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আমাদের যেই অডিও ক্লিপের যেই ভলিউম এটা কিন্তু বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তো বেড়ে গিয়ে আবার কমে গেছে। এরপরে আমরা যদি এই কি ফ্রেমটাকে, যেটাকে একটু আগে উপরে নিয়ে গেলাম, এটাকে নিচের দিকে নামিয়ে দেই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে এসে আমাদের অডিও ক্লিপের সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে করে রিডিউস হবে, কমে যাবে, আবার আস্তে আস্তে করে বেড়ে যাবে। এটাকে যদি আমরা ট্রানজিশন আকারে দিতে চাই, হ্যাঁ, অর্থাৎ আমাদের অডিও ক্লিপের শেষে দিয়ে, অর্থাৎ একটা অডিও ক্লিপ শেষ হয়ে গেল আস্তে করে সাউন্ডটা ডাউন হয়ে গেল, এরপরে আবার আরেকটা সাউন্ড সেখানে আপ করলো, এই রকমের সিচুয়েশনেও কিন্তু আমরা এখান থেকে শেষের দিকে কি ফ্রেম বসিয়ে দিতে পারি। শেষের দিকে এখানে দিয়ে আমরা কিন্তু সরাসরি এরকম কমিয়ে দিতে পারি। এবং আমরা যদি ডান দিকে আর একটা অডিও ফাইল নিয়ে আসি এবং এই অডিও ফাইলের মধ্যেও যদি আমরা সেম কাজটা করি, ঠিক আছে, সেম কাজটা করি তাহলে দেখতে পাবেন যে আসলে আমাদের অডিওটা, আগের অডিওটা আস্তে আস্তে রিডিউস হয়ে গেছে এবং পরবর্তী যে সাউন্ডটা সেটা আস্তে আস্তে করে কি করছে, আপ করছে। তো এই কাজটা কিন্তু আমরা সুন্দরভাবে এই পেন টুলের মাধ্যমে করে ফেলতে পারি। তো এই ভিডিওর মধ্যে যে রকমের দেখেছেন একাধিক ইফেক্ট,
তৈরি করার যে সিস্টেম, এই শো ক্লিপ কি ফ্রেমস, এখান থেকে আমাদের অডিওর মধ্যেও কিন্তু সেই একই রকমের কি আছে, সেটিংস, একই রকমের ফাংশন এখানে আছে। অর্থাৎ শো ক্লিপ কি ফ্রেমস, এখানে ভলিউমের জায়গায় লেভেল আছে, অর্থাৎ আমরা অডিও লেভেলটাকে কি ফ্রেমের মাধ্যমে অডিও লেভেলটাকে আসলে কন্ট্রোল করতে পারি। আবার এখানে লেফট রাইট, হ্যাঁ, বাইপাস, তারপরে প্যানেলের মধ্যে ব্যালেন্স, তো এই রকমের আরও কিন্তু বেশ কিছু ফাংশন এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের এই পেন টুলটাকে ব্যবহার করে আমরা আমাদের অডিও ক্লিপের মধ্যেও বিভিন্ন রকমের ইফেক্ট আমরা যুক্ত করতে পারি, আবার ভিডিওর মধ্যেও আমরা বিভিন্ন রকমের ইফেক্ট যুক্ত করতে পারি। আর প্রথম যেটা জানলাম সেটা হলো আমরা পেন টুলের মাধ্যমে আমাদের ভিডিওর মধ্যে যে কোনো অবজেক্টকে আমরা হাইড করে দিতে পারি, মাস্ক করে দিতে পারি, আবার যে কোনো অবজেক্টকে আমরা হাইলাইটও করতে পারি। তো আশা করছি ইতিমধ্যে আপনারা আজকের ক্লাস থেকে পেন টুল সম্পর্কে বেসিক যেই ধারণা, সেই ধারণাটা পেয়ে গিয়েছেন। তো আজকের ক্লাস আমি এখানে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।